হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন সন্ধ্যায় নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে গেছে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কোন হুজুরের উপরে আজকে আমরা চলে এসেছি ভিডিও নিয়ে। বিখ্যাত একজন হুজুর যার ওয়াজ শুনলে সবার গায়ের কাটা লোম মানে অ্যাকচুয়ালি লোম পুরো সোজা হয়ে যায়। আর গাইস তোমরা আমাদের এতটা সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। একদম। তো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকমই সাবস্ক্রাইব করতে থাকো, এরকমই শেয়ার করতে থাকো, তাহলে আমরা এরকম তোমাদের মনের মতন ভিডিও নিয়ে গাইস চলে আসবো। আর তোমরা নেক্সট ভিডিওতে এত সুন্দর কমেন্ট করেছে সিদ্দিক হুজুরকে নিয়ে, তো তার জন্য আমরা আজকে সিদ্দিক হুজুরের একটা পুরাতন একটা ওয়াজ নিয়ে আমরা চলে এসেছি। তো থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো তোমরা সবাই চাচ্ছ যে পুরাতন ওয়াজ দিতে, তো তার জন্য আমরা একটা পুরনো একটা ওয়াজ নিয়ে চলে এসেছি। তো তোমরা তো মানে আমরা যখন আগে একটা ভিডিও বানিয়েছিলাম অনেক পুরনো, তো তখন আমরা তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যেটা ইচ্ছা, তোমাদের যদি ইচ্ছা করে যে পুরনো দিনের ভিডিওগুলো দেখবো তোমরা বলতে পারো, বা নতুন, কিন্তু তোমরা এরকম ভাবে যে আমাদের পাশে সাপোর্ট করবে যে আমরা পুরনো দিনের ভিডিওগুলোই দেখবো, আমরা জাস্ট অবাক হয়ে গেছি যে তোমরা সত্যি পুরনো দিনের ভিডিওগুলো দেখতে চাও, মানে তোমাদের মধ্যে সেই মনটা আছে দেখার। তো চলো আমি একবার তোমাদেরকে টাইটেলটাকে জানানো যাক। আচ্ছা, বলছে জ্ঞান হারালো শত যুবক, মানুষ। দেখো জ্ঞান হারাবে না কেন, তোমরা সেটাই বলো। যদি লোক খারাপ হয়ে যেতে পারে, জ্ঞান হারানো কোনো ব্যাপারই না। তো আমাদের মাহফিলে কে ছিল, তো সে থাকলে বা জ্ঞান কি অনেক কিছু হারিয়ে যাবে, জল পড়ে, মানে মানুষে হারিয়ে যাবে, হঠাৎই চোখ থেকে জল পড়ে। মানে এমন কথা আছে যে কথাগুলো শুনলে গায়ে তো মানে একদম আমার শরীর ঠান্ডা হয়ে যায় ওনার কথা শুনলে, চোখ দিয়ে জল। তো গাইস একটা কথা বলবো যে তোমরা কমেন্ট করো যে তোমাদের কোন হুজুরের ভিডিও সবার থেকে বেশি মানে তোমরা পছন্দ করবে, তো সেই হুজুরের ভিডিও নিয়ে আমরা নেক্সট আবার চলে আসবো। আমাদের এই ভিডিও কিন্তু আমরা ডেসক্রিপশনে চলে আসবে, অবশ্যই চেক আউট করে নিও। আর প্রচুর মানে শেয়ার করতে থাকো। হ্যাঁ অবশ্যই আর প্রচুর তোমরা শেয়ার করতে থাকো আমাদের ভিডিওগুলো, তাহলে আমরা এরকমই আরো পুরনো দিনের ভিডিও প্লাস নতুন দিনের ভিডিও বানাতে মোটিভেশন পাবো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো রে যুবক, ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াটা কিছুই না। এই ময়দানে তাকায় দেখ কেমন বান্দা আছে মা হারা বাবা হারা ইয়াতীম। কেউ ঘরে গিয়া যাবে, মোনাজাতের পরে ঘরে চলে যাবে, গিয়া দরজা যাওয়ার আগেই দেখবে দরজাটা খুলিয়া মা তাকাই আছে। আর যদি বলে মা গভীর রাতে তুমি কি ঘুমাও নাই, মা বলবে তোর অপেক্ষায় আমি মা ঘুমাই নাই। মা খানার প্লেটটা নিয়ে বলবে বাবা খানা খাও। মা তুমি খেয়েছো বলে মা বলবে আমি এক লোকমা খানাও খাই না। মা তুমি কেন খাও না বলে তুই না আসা পর্যন্ত আমার খানা খাইতে মনে চায় না। আর যেই বান্দা ঘরে গিয়া দরজা ধাক্কাবে খুলবে না, ওরে জিজ্ঞাসা কর তোর দরজা কেন বন্ধ, বলবে আমার দরজা খোলার সে আমার মা নাই, আমার বাবাও নাই,
আজ আমাকে সবাই বলে ইয়াতীম, আমি চির ইয়াতীম, আমার মা নাই বাবা নাই। যুবক ঈদের নামাজে যায়, নামাজ পড়ে সবাই আনন্দের বাড়ি রাস্তা খায় ঘুরতেছে, আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সবাই বলে যুবক কেন কাঁদো, আজকে ঈদের আনন্দ। যুবক বলে সবার মা আছে বাবা আছে, আজ আমি ঈদের নামাজে যখন যাই আমি তাকায় দেখি মায়ের বিছানা খালি পড়ে আছে, বিছানায় আমার মা নাই, বাবার বিছানাটা খালি আমার বাবা নাই। ওরে আমার নবীও বড় ইয়াতীম। ওই তায়েফের ময়দানে যখন কাফেরের বাচ্চারা পাথর নিক্ষেপ করে, রক্ত ঝরে ঝরে জুতা আটকায়া যায়, আমার আল্লাহ জিবরাইলের পাঠায় কয় নবীরে গিয়া সালাম জানায় দাও। আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই তায়েফের বেঈমানেরা পাথর মারে, আমি নবীর কষ্ট সহ্য করতে পারি না, কান্নাও সহ্য করতে পারি না। আল্লাহর নবীর কান্না, আসমান কাঁদে জমিন কাঁদে। জিবরাইল বলে নবী ওই তায়েফের বেঈমানেরা পাথর মারে, অর্ডার দেন আমি জমিনটা উল্টায় দেই। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার। আমার নবী কাঁদে আর বলে জিবরাইল এদেরকে মারিও না, এরা আমি নবীর এখনো চিনে না, যদি চিনতো আমারে আর কখনো পাথর মারতো না। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরের ভিতরে পাথর পড়তেছে বৃষ্টির মতো পাথরের আঘাত। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর মায়াত উম্মত হওয়ার পরেও কেন সেই নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাও না? এরে আল্লাহর বান্দা, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। যদি চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি আছে। আল্লাহর কাছে মোহাব্বতের নজরে কান্না করার চেষ্টা করো, আর কান্নাওয়ালার কাছে দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া কখনো আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন। বলো কান্নাওয়ালা ভাই, আমার কপাল খারাপ, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। ওরে কান্নাওয়ালা ভাই, তোমার কপাল ভালো, তোমার উপরে আল্লাহর বড় রহমত, তোমার উপরে আল্লাহর বড় দয়া। তোমার চোখে পানি, আমার চোখে পানিও নাই, গুনার কারণে আমার দিলটা পাথর। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, ওরে গুনাহগারের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, ওই কবরের জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না রে বাবা। মাথাটা নত করে আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, নবীর সুন্নতের জবাই করব না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। এক সময় মাঠে খেলাধুলা করতাম ছাত্র ভাই, আজকে সেই খেলার মাঠের বন্ধু বান্ধব একজন আর খবরও জানি না, মোবাইলও পাই না, কই আছে। মাঝে মাঝে বালিশে মাথা লাগায় চিন্তা করি সেই ছোটবেলার খেলা, কত আনন্দের সেই রাত, কত সে আনন্দের দিন। এলাকার বন্ধু বান্ধব কত, একই বাড়ির পাশের মানুষ নিয়ে যুবকেরা আমরা খেলতাম, বাচ্চারা
12 বছর 10 বছর হয়ে গেল সেই খেলার বন্ধু কাউকে খুঁজিয়া পাই না, খবরও জানি না, কই আছে, মোবাইল নেই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব আমার ছিল, একটা কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম না, ওই বন্ধু আমারে না দিয়া খাইতো না। কোথাও ঘুরতে গেলে একত্রে যাইতাম, আজকে সেই বন্ধুরা কে কোথায় গেল একবারও খবর নিতে পারলাম না। আমার ব্যস্ততা আমি, বন্ধু তার ব্যস্ততায় সে ব্যস্ত। কোথায় গেল সে আমার আপন? আজকে আমার পার্শ্বে যারা আছে, আমি এখন আমার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি। কোথায় গেল আমার দাদা, কোথায় গেল দাদি, কোথায় নানা নানি চলে গেল, কোথায় আমার সে ছাত্র ভাই, কোথায় আমার খেলার জিন্দেগির বন্ধু, কোথায় চলে গেল? এক এক করে সবাই যাচ্ছে, খবর নাই। এমন একদিন জমিনে মাইকে মসজিদে মুয়াজ্জিন বলবে অমুক বান্দাও জমিনের মধ্যে নাই। বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে। রাতের বেলা ঘুমায় গেলাম, দরজা বন্ধ, বাতি বন্ধ হয়ে গেল। সকালবেলা মা ডাকতে আসলো, বাবা ওঠ আর ঘুমাইস না, সকাল হয়ে গেল। মায়ের দরজায় ধাক্কা দেয়, অন্যদিন এক ডাকে দরজা খুলে, আজকে 13টা ডাক দিল, দরজা খুলে না। মায়ের মনে দাগ কেটে গেল, কি ব্যাপার? মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে, খুলে গেল। এরে বাবা তুই এত ঘুমাও। শরীরের মধ্যে একটু হাতটা লাগায়, মৃদু ধাক্কা দিয়া দেখে পুরো বডিটা কাঠের মতো শক্ত হয়ে গেছে। হাতটা লাগায় দেখে পুরো বডি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। মায়ের আর বুঝার বাকি নাই, চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছো? আবার বাবাই জমিনে নাই। এবার সবাই দৌড়ে এসে দেখে নাই, গতকালকে মাঠে ছিল। এখন সবাই কান্না করে, কেউ দৌড়ায়, তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও, জানাজা না পড়ায় যেন কোথাও না যায়। দৌড়াচ্ছে বাঁশ বাগানে, তাড়াতাড়ি বাঁশ কাটার ব্যবস্থা কর। কেউ দৌড়াচ্ছে বাঁশ বাগানে, কবরটা খনন কর। কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর। জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও। তুমি আমি আর কথা বলতে পারি না, তাকায়া দেখতেছি। ওরে আল্লাহর বান্দা, আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে, আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে, খাটিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে। আমার মা তখন আমাকে নিয়ে যায়, মা শেষবারের মতো কয় আর একটু নজর দেখায় যা, বাবারে নিয়ে যাইছে। জানাজা পড়ায় চিরবিদায়। বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। খানা খাইতে গেল কাঁদে, মা খানা খায় না, সন্তানের চিন্তা। এত বড় আনন্দের ঈদ, মায়ের মনে কোনো আনন্দ নাই। আমার সন্তান নাই, আমার জীবনের আনন্দ নিমিষেই মিটে গেল। এরে সন্তান, কিসের দুনিয়ার পাগল? যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো, সব ছাত্ররা দোয়া করবে, শিক্ষকেরা দোয়া করবে। আমার এই ছাত্র ভাইটা, আমরা যত গুনার আড্ডা দিতাম, কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে। আমরা যত আড্ডা দিতাম, ও দূরে থাকতো, আসতে চাইতো না, বড় ভদ্র, কোনো আড্ডা দিত না, কোনো মেয়ের সাথে কথা বলতো না। শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল, আমাদের কখনো বেয়াদবিমূলক আমাদের সাথে আচরণ করে নাই। সবাই দিল ভরে কাঁদে আর দোয়া করে। আর যদি তোর জীবনটা এমন হয়, এলাকার সবাই বলবে ও মরে গেছে, ভালো হয়েছে, কারণ আলেমরে গালি দিত, ইমামরে গালি দিত, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত। ও মরে যাওয়াটা আমাদের এলাকার শান্তি হয়ে গেল, ধন্য কপাল তোর নষ্ট হয়ে গেল। এরে যুবক, ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন 3টা রেডি করিয়া তারপরে যা। রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা, ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কবরে যা। কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর।
কোন রবের তুই গোলাম নির্ণয় করে কবরে যা। তোর নবীকে তাকেও চিনিয়া ল। মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা, গালের মধ্যে নবীর দাড়ি রাখবি না, গাদ্দারি করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি। আল্লাহ তাআলা কিন্তু করায় ঘন্টায় হিসাব নিয়ে তোর পাশে আর একটা ভাইরে দাঁড় করায় দেখায় বলবে, দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছো, এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে, তুই নামাজ পড়ো নাই, দাড়ি রাখো নাই, এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া দাড়ি কাটে নাই, নামাজ ছাড়ে নাই। নাই নাই? তুই কেন পারো না রে যুবক? ও ব্যবসায়ী ভাই, তোমার মতো কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না, নামাজের সময় দোকানের ঝাপটা ফালায়, শাটার ফালায় মসজিদে গিয়া হাজির। এ ব্যবসায়ী ভাই, তুই কেন পারো না? জবাব দিতে হবে, আল্লাহর দরবারে পালাবার জায়গা নেই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজের সময় নামাজ পড়ে। তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না। তুমি কেন পারো না? আল্লাহর কাছে জবাব দিতে হবে, পালাবার কোনো রাস্তা খুঁজে পাবা না রে মুমিন। অতএব তওবা করে নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে বান্দা। চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিকে তাকায় দেখ। গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহর কোরআনের আওয়াজ, নেক আমলওয়ালার জন্য জান্নাত আল্লাহর কোরআনেরই ঘোষণা। অতএব বান্দা, পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই, সহ্য করতে পারি না। আর গুনাহগারের জন্য নবী বলেন কবরের 2 পার্শ্বের মাটি জোরে চাপ দিবে, চাপের কারণে পাজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, সহ্য করতে পারবে কিনা ভেবে দেখ। 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি নাই, তুমি আমি বড় দুর্বল। একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম পিটাচ্ছে, চোখে পানি নাই। আর একজন আলেম বয়ান করে, ময়দানের 200 হাত পেছনে বসে এক যুবক হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করে দেখ, পুলিশে বিদায় কাঁদে না, এক আলেম বয়ান করে, পেছনে বসে এক যুবক কান্না করে, চিল্লায় চিল্লায় কাঁদে। একটু চিন্তা করে দেখ, এই ময়দানটার দাম কত, কোরআনের বরকত কত। ওর অন্তরে যখন জাহান্নামের ছবিটা এসে গেল, আযাবের ভয় অন্তরে ঢুকে গেল, তখন নিজের গুনার সাথে আর আযাবের সাথে মিলাইতে গেল। মিলাইয়া দেখে আমার মতো পাপী বান্দা জগতে আর কেউ নাই। যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, এলাকার মানুষ তারে রশি দিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল। এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত। জঙ্গলে যুবকের হাতে পায়ে বেঁধে ফেলে দেওয়ার পর জামানার নবী মুসা, আল্লাহ জিজ্ঞেস করলেন, ও মুসা তাড়াতাড়ি যাও, অমুক জঙ্গলের কিনারা এক যুবক আমার ওলি, তাকে তুমি নিজে জানাজা পড়াও, নিজ হাতে দাফন করে কবরে রাখো। মুসা নবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যেই যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে রশি দিয়া বেঁধে জংলায় ফালাইলো, আল্লাহ ওহী নাজিল করলেন সেই যুবকের ব্যাপারে, ইনি নাকি আল্লাহর ওলি, এর জানাজা আমি পড়াবো, এর কবরে দাফন করব। আল্লাহর অর্ডার, মুসা নবী তার জানাজা পড়ালেন, দাফন করলেন। আল্লাহর কাছে পরে জানতে চাইলেন, আল্লাহ এলাকার সবাই বাইদা ফালায় দিলাম, রশি দিয়া বাঁধলাম, এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসী, তুমি বললা এই যুবক নাকি ওলিয়ে কামেল, কারণটা কি? আল্লাহ কয়, ও মুসা তুমি কি জানো না তোমার রব আল্লাহর নাম আছে আর একটা গফফার? তুমি কি জানো না আমার নাম রহমান? তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম? তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার? এলাকার সবাই যুবকের বেঁধে জঙ্গলের মধ্যে যখন ফালায় গেল, ওই যুবক অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ, আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলেন, আল্লাহ আমার মা নাই, বাবাও নাই,
আমার মা দরজা বন্ধ করে আমারে তাড়ায় দিল, আমার বাবায় তাড়ায় দিল। দুনিয়াতে একজনে কেউ যদি ধমক দেয়, সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবায় ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয়, মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। আজ আমার কপাল এত খারাপ, এলাকাবাসীও তাড়ায় দিল, মা বাবাও তাড়ায়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সত্যি এত সুন্দর মানে মাহফিলটা ছিল, দারুণ দারুণ, অবশ্যই অবশ্যই ভাষায় আমি হারিয়ে ফেলেছি। কারণ অবশ্যই উনি শুধু একটা, আমি আগেও অনেক ভিডিওতে তোমাদেরকে একটা কথাই বলেছি আর আজকেও একটা কথাই বলবো, যে যখন তোমরা নামাজটা করছো না, কেন করছো না সেটা কি তোমরা জানো? কেন অবশ্যই, করছো কেন না জানো না? মানে তোমাদের তো জানা উচিত। সবাই যদি করে তোমরা কেন করতে পারবে না? আমার কথা তো সবাই করতে পারছে, তোমরা কেন করতে পারবে না? আর উনি বলছে কিন্তু বারবারই যে যদি তুমি নামাজ না করো, তুমি যদি আল্লাহকে না ডাকো এখন থেকে, তবে তুমি কিন্তু আল্লাহর কাছে যেতে পারবে না, তুমি জাহান্নামে যাবে। জাহান্নামের আগুন কিন্তু তুমি নিতে পারবে না। সত্যিই তাই। তো একটা কথাই বলবো, একটা কথা বলবো গাইস, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাও। আর তোমরা যদি সিদ্দিক হুজুরের ভিডিও যদি প্রতিনিয়ত চাও, তো প্রতিনিয়ত কমেন্ট করতে হবে। যে তোমরা যতটা কমেন্ট করবে, আমরা তো দেখছি কমেন্ট, এমন কেউ বলতে পারবে না যে কারো কমেন্টের রিপ্লাই আমরা দিই না, সবাইদের কমেন্টের রিপ্লাই দিই। আর আমরা কমেন্ট দেখে দেখে ভিডিও করি। তো আমরা দেখতে চাই যে আজকে সিদ্দিক হুজুরের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তো রেসপন্সটা তোমরা ঠিকঠাক করে দিও। আর তোমরা যদি বলো তোমরা পুরোনো দিনের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে চাইছো, তো আমরা সেটাই করবো। আর যদি বলো প্রেজেন্টের ভিডিওগুলো দেখতে চাও, তো সেটাও দিতে পারবে। তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কেমন ভিডিও, কারণ তোমাদের উপর ডিপেন্ড করেই আমরা ভিডিও বানাই। আর তোমরা যেমনটা বলো আমরা তেমনটাই ভিডিও করি। অবশ্যই। তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও জানো, আর কেমন ভিডিও তোমরা দেখতে। আর গাইস, কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই সে তার দেশের নামটি অবশ্যই লিখে যেও। তো চলো নেক্সট কোন একটা ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।